অবশেষে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে লালা সহ ৪৮ জন অভিযুক্তের বিরুদ্ধে কয়লা পাচার মামলায় চার্জশিট গঠন করা হলো। ভার্চুয়ালির মাধ্যমে আদালতে হাজির করানো হয় কয়লা পাচার মামলার অভিযুক্ত বিকাশ মিশ্রকে। সিবিআই এর দেওয়া চার্জশিটে মোট ৫০ জনের নাম ছিল। অবশেষে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুপ মাঝি ওরফে লালা সহ মোট ৪৮ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয় কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্রকে। প্রসঙ্গত, যৌন হেনস্থার একটি মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে বন্দী করা হয় বিকাশকে। সেখান থেকেই ভার্চুয়ালি মাধ্যমে হাজিরা দেন তিনি। এর আগে একাধিক কারণে বারবার চার্জ গঠনের প্রক্রিয়ার বিষয়টি ঝুলেছিল। কয়লা পাচার মামলায় সিবিআই এর দেওয়া চার্জশিটে মোট ৫০ জনের নাম ছিল, কিন্তু এই মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র পলাতক, তাই তার বিরুদ্ধে চার্জ গঠন করা যায়নি। অন্যদিকে গত ২৫শে নভেম্বর বিনয়ের ভাই বিকাশকে সশরীরে বা ভার্চুয়ালি আদালতে হাজির করানো যায়নি। সেই কারণেই চার্জ গঠনের প্রক্রিয়া আরও এক দফা পিছিয়ে যায়। প্রসঙ্গত, এই মামলায় যে ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো, তারা প্রত্যেকেই শর্তাধীন জামিনে রয়েছেন। গত শুনানিতে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছিলেন, আগামী ১০ ডিসেম্বর মামলার চার্জ গঠন। ওই দিন সকল অভিযুক্তকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা কি অবস্থায় রয়েছে তা জানার জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে মেলও করেন বিচারক। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত যদি বিকাশকে প্রেসিডেন্সি জেলে থাকতে হয়, তাহলে সেই দিন তাকে যাতে অন্তত ভার্চুয়ালি হাজির করানো যায় আসানসোল আদালতে, সে কথাও বলেন বিচারক। মঙ্গলবার অবশ্য সব অভিযুক্তই আদালতে হাজির ছিলেন। বিকাশ সহ ৩ জন ভার্চুয়ালি হাজিরা দেন। কয়লা পাচার মামলায় সিবিআই এর দেওয়া চার্জশিটে মোট ৫০ জনের নাম ছিল। আদালতের সূত্রে জানা গিয়েছে, চার্জ গঠনের প্রক্রিয়াকে মোট ৫ ভাগে ভাগ করা হয়েছে। একটিতে রয়েছে লালা, রতনেশ বর্মা এবং বিকাশের নাম। এই ৩ জনের বিচার প্রক্রিয়া আলাদাভাবে হবে, কারণ কয়লা পাচার মামলায় যতই অভিযোগ উঠছে তার সবকটিতেই ওই ৩ জনের যোগ রয়েছে। বাকি অভিযুক্তদের মধ্যে কেউ কলিয়ারির ম্যানেজার, কেউ নিরাপত্তারক্ষী, কেউ বা আবার স্থানীয় দোকানদার। আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, ৪৮ জনের মধ্যে ৩ জন ভার্চুয়ালি প্রেজেন্ট ছিল, বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল। ২১শে জানুয়ারি এভিডেন্সের ডেট ফিক্সড হয়েছে। অভিযোগ, ইসিএল এবং রেলওয়ে সাইটের এরিয়াগুলিতে অসাধুভাবে কয়লা পাচার করা হয়েছে। ৪৮ জনের এগেনস্টে চার্জ ফর্ম করা হয়েছে। ২ জন শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। অপর এক আইনজীবী জানান, আজকে ৪৮ জনের মধ্যে ৩ জন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল, বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল। চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো, সবাই নির্দোষ বলেছে। এবং এরপর ২১ জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে। এভিডেন্সের কি অভিযোগ ছিল সাধারণত এদের? মেইন যেটা অভিযোগ 120B, 409, 379, 471 আর প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সেকশন 7 আর 13(2) এইটা হচ্ছে মেন অভিযোগ সবার এগেইনস্টে। মানে কি করেছে এরা? অভিযোগ যেটা যে ইসিএল এবং রেলওয়ে সাইডিংয়ের যে এরিয়া, সেখান থেকে কয়লা এক্সট্র্যাক্ট করে অসাধু উপায়ে সেগুলোকে ডিসপোজ অফ করেছে। এটা হচ্ছে মেন অ্যালিগেশন। সাক্ষীর লিস্ট তো বিরাট, কিন্তু নেক্সট ডেটে যেটা প্রসিকিউশন বলল যে 4 জন অ্যাকিউজডের রেসপেক্টে যে স্যাংশনিং অথরিটি তারা আসবে। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে প্রসিকিউট করতে গেলে স্যাংশন দরকার পড়ে। তো এখানে তো 48 চার্জ ফ্রেম হলো 48 জনের এগেস্টে। 48 জনের এগেস্টে চার্জ ফ্রেম হলো। ভার্চুয়ালি 3 জন, একজন বিকাশ মিশ্র যেহেতু জুডিশিয়াল কাস্টাডিতে আছে, আর 2 জন শারীরিক অসুস্থতার জন্য ফিজিক্যালি আসতে পারেনি বলে ভার্চুয়ালি অ্যাপিয়ার করেছিল। অপর এক আইনজীবী জানান, ৪৯ জন আসামির চার্জ সংগঠন করা হলো, তার মধ্যে ৪৭ জন ছিলেন। প্রত্যেকের জন্য আলাদা চার্জশিট গঠন করা হয়েছে। অভিযোগ, কয়লা পাচার করে বিক্রি করা হয়। তদন্ত প্রক্রিয়া আপাতত শেষ, এরপরে সাক্ষী গ্রহণ করা হবে। ২১ তারিখে 2 জনের সাক্ষী নেওয়া হবে। মোট সাক্ষীর সংখ্যা ৪৫০ জন। গঠন হলো ৪৯ জন আসামি, তাদের সবাই নির্দোষ বলেছেন। তারপরে ট্রায়ালের সাক্ষী পেয়ে
49 জন হাজির ছিল আজকে। 49 জনের মধ্যে 47 জন ছিলেন আর দুজনের ভিডিও কনফারেন্স হয়েছে। বিকাশ মিশ্র এবং বিকাশ মিশ্র এবং দুজন বাকি ছিলেন যারা সাইন্স মনে হয় ইসিএল এর অথরিটি তারা কি ধারায় চার্জ গঠন হয়েছে? প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে। কখনো সরকারি কর্মচারীদের জন্য আলাদা, কোম্পানির জন্য আলাদা, কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকিউজদের জন্য আলাদা। কি অভিযোগ সাধারণত এদের বিরুদ্ধে আজকে? অভিযোগ যেটা করা হয়েছে সিবিআই তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা চুরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রির টাকার প্রফিট নেওয়া হয়েছে, এটাই হচ্ছে মেন অভিযোগ। কি বললেন অভিযুক্তরা? তারা কি সবাই নির্দোষ বলেছেন। কবে নেক্সট ডেট, কবে ট্রায়াল ডেট? পরের ডেট পড়েছে হচ্ছে জানুয়ারির 21 তারিখে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে ট্রায়াল শুরু হবে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে অভিযুক্তদের কথা শোনা হবে। এবার অভিযুক্তদের না, এরপরে হচ্ছে প্রত্যেকটা সাক্ষীর কথা শোনা হবে, সাক্ষীদের সওয়াল জবাব করা হবে, সেই অনুযায়ী ট্রায়াল চলবে। চার্জশিটে সিবিআই দাবি করে যে অভিযুক্তেরা প্রায় 31 লক্ষ মেট্রিক টন কয়লা চুরি এবং পাচার করেন। এর ফলে সরকারের 1340 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় বলে জানানো হয়। 2015 থেকে 2020 সালের মধ্যে এই চুরি এবং পাচারের ঘটনা ঘটে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2020 সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। রাজ্যের রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমে আয়কর দফতর, তারপরে সিবিআই কয়লা কাণ্ডের তদন্তে নামে। আগামী 21শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ওই দুদিন দুজন আদালতে সাক্ষ্য দেবেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012135557। মোবাইল নাম্বার 7479002900, 7479002901, 7479002902।